হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফিরোজ কবির আশিক, ফিরোজ ডিজাইনার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব অ্যাডজাস্টমেন্ট লেয়ার্স, ইফেক্ট কন্ট্রোল, প্যানেল, শেপ এবং পাথ অ্যানিমেশন। তো আমরা যেদিন লেয়ার নিয়ে কথা বলছিলাম সেদিন অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাই হয়তো শুধু বাকি রেখে দিয়েছিলাম, যেটা নিয়ে পরে কথা বলবো। আজকে এটা নিয়ে কথা বলবো। আর আজকে হয়তো লাইভ প্রজেক্ট দেখাতে পারবো না, কিন্তু লাইভ প্রজেক্টের এক্সাম্পল দেখাবো, সেটা কিভাবে করছে সে সম্পর্কে একটা আইডিয়া দিব। তো চলুন কথা না বেরিয়ে সরাসরি টিউটোরিয়ালে চলে যাচ্ছি। বরাবরের মতো আফটার এফেক্টস একটা প্রজেক্ট নিব আমরা, মানে একটা কম্পোজিশন খুলবো 1280x720, 30 fps এবং 30 সেকেন্ডে। কালার আমরা রাখলাম ব্ল্যাক। ওকে, তো এখানে আমরা এখন যে কোনো একটা টেক্সট ইম্পোর্ট, যে কোনো একটা ইমেজ ইম্পোর্ট করব। তো চলুন সবার আগে আমাদের প্রজেক্টে কিছু জিনিস ইম্পোর্ট করে নিয়ে আসি, কিছু ফাইল আমরা ইম্পোর্ট করে নিয়ে আসলাম। আমাদের সুবিধার জন্য আমরা এক একটা এরকম জেপিজে, পিএনজি ইচ্ছা মতন আনছি, যাতে বিভিন্নভাবে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। তো দেখি প্রথমে কোনটা নিয়ে কাজ করলে সুবিধা হয়। সাপোজ এটা দিলাম, আমরা এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখলাম। এটার মধ্যে আমরা এটার উপর একটা সলিড নিই, কন্ট্রোল ওয়াই, কালো না নেই, কন্ট্রোল শিফট ওয়াই দিলে আমার সেটিংস চলে আসবে ওই সলিডের। ঠিক আছে, তো আমরা সলিডটাকে এবার ছোট করে নিলাম। হ্যাঁ, এখন দেখেন সলিডের এইখানে যে কিটা আছে, এটা হলো আমার অ্যাডজাস্টমেন্ট কি। তো এটা আমি হয়তো আগের পর্বে বলছি কিনা, আগের লেয়ার পর্বে বলছি কিনা আমি ঠিক জানি না, যদি না বলে থেকে এখন বলতেছি। এটা যদি দিয়ে দিই তাহলে যে কোনো লেয়ার হয়ে যাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। দেখেন এটা দেওয়ার সাথে সাথে এটা আনভিউ হয়ে যাবে। আসলে কিন্তু আনভিউ হয় নাই, আছে এখানে। এটার মধ্যে আমি ইফেক্ট দিলে ইফেক্টটা কাজ করবে। যেমন একটা ইফেক্ট দিয়ে দেখাচ্ছি, আমাদের যেটা হলো ইফেক্টস এন্ড প্রিসেটস প্যানেল। এখানে সার্চ দিলে আমরা যে কোনো ইফেক্ট খুঁজে পাবো। একটা ইফেক্ট আছে ট্রান্সফর্ম, এটা আমরা যে প্যারামিটার ধরে নাড়ি না, ওইটার কাজ এখানে আমরা ইফেক্ট প্যানেলে করতে পারি। তো যে কোনো লেয়ারে ইফেক্টের সাথে সাথে আমার ইফেক্ট প্যানেল খুলবে। যদি না খুলে উইন্ডোজে গেলে আপনারা এখানে ক্লিক করলে এটা পেয়ে যাবেন। যাই হোক, এটা শর্টকাট দেই, শর্ট সিক্রেট। যখন আপনি এখানে শিফট চেপে এই কম্প নাম লেখা থাকবে এখানে ক্লিক করবেন, তখন একটা ভেড়ার আওয়াজ শুনতে পারবেন। গুড শর্টকাট সিক্রেট। আচ্ছা, যাই হোক, দেখেন স্কেল যদি আমরা বাড়ায় দিই, তো এই জায়গার অংশটাই শুধু স্কেল বাড়তেছে। তার মানে কি, যে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যেই জায়গার উপরে বিস্তারিত থাকবে, সেই জায়গার নিচে যত লেয়ার পাবে তত লেয়ারের উপরে সেই ইফেক্টটা, মানে যে ইফেক্ট আমরা দিব সেগুলো দিয়ে ওইটাকে প্রভাবিত করবে। আমরা যদি এটাকে বাড়াই, ওই মানে বড় অংশের উপরে এবার প্রভাব বিস্তার করতেছে। ছোট করলে ছোট হবে, সরাইলে আমরা যেদিকে মোট নিয়ে যাব সেদিকে শুধু প্রভাব বিস্তার করবে। এখন এর নিচে যদি অন্য কোনো লেয়ার থাকতো, তার নিচে কিন্তু প্রভাব বিস্তার করতে পারতো না। আবার এর উপরে যদি কিছু থাকতো তাতেও পারতো না, শুধু এর নিচের গুলাকে পারবে। এর নিচে এখন এটা যদি ব্লক করে দেয়, অন্য কিছু না দেখতে দেয়, তাহলে তা পাবে না। কিন্তু এটার নিচে যদি আমরা আর কিছু দিতাম, তারপরে এটাকে যদি কন্ট্রোল ওয়াই ডুপ্লিকেট করি, এটাকে এটার নিচে দিই, আর এটার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নাই, তো এটাকে ছোট করি। দেখেন এখন এই যে জায়গায় ঢুকাইলাম, এই জায়গাটা বড় হয়ে যাচ্ছে। বড় হওয়ার কারণে পজিশন একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, ওটা কোনো ব্যাপার না, বড় হওয়ার কারণে কেন্দ্র থেকে সরে আসতেছে, এটা আপনারা বুঝতে পারবেন। এনিওয়ে, তো এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার কি করে, নিচের যত লেয়ার থাকবে সেটার উপরে ইফেক্ট দিয়ে, যে ইফেক্ট আমরা দেবো সেই ইফেক্টে প্রভাবিত করবে। যে কোনো সলিডকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে টার্ন ওভার করতে পারবো। তাহলে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারকেও নিশ্চয়ই সলিডে টার্ন ওভার করতে পারবো, কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেয় কোত্থেকে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার জন্য আমাদের টাইম লাইনে ক্লিক করা থাকতে হবে, তারপর লেয়ার, নিউ, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ঠিক আছে, তো এটা আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং পুরো কম্প জুড়েই আমার এখন আছে। চাইলে আমরা এটা ছোট করে দিতে পারি। এবং এখানে সাপোজ আমাদের ওই ট্রান্সফর্মটা যদি দেই, তাহলে এখন যদি স্কেল বাড়ায় দেই, এবার এটা ক্যাপচার আমি ঘুরাইতেও পারবো। এখন ডাব্লিউ আমার শর্টকাট রোটেট টুলের, আমি যদি এরকম করে দেই ভি, সো এখন যদি এটাকে অ্যানিমেট করে দিক থেকে এদিকে, তাহলে মনে হবে যে একটা মিরর বা একটা গ্লাস এদিক থেকে এদিকে যাচ্ছে। তো এর মধ্যে আমি আপনাদেরকে একটা কাজ দেখা দিচ্ছি আমার। এটা দেখেন, এটা আমার ব্রডকাস্ট অ্যানিমেশনের জন্য করা প্র্যাকটিস ওয়ার্ক। এটাতে যদি খেয়াল করেন, একটু পরে আসবে, এটা হলো নিউজ ইন্ট্রো, শুরুটা, তারপর আসলো। এখন দেখেন ট্রানজিশনগুলো খেয়াল করেন, দেখছেন এই যে একটু আগে যে গেল, ট্রানজিশনগুলো খেয়াল করছেন, মনে হচ্ছে যে গ্লাস যাচ্ছে। তো এটা আমি কিভাবে করছি, এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে করা। ঠিক আছে, তো লাইভ প্রজেক্ট আমি দেখাইতে পারতেছি না আপাতত, কিন্তু
আমি মোটামুটি এক্সাম্পল দেখাই দিছি যে কি ধরনের কাজে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কাজে লাগে। তো এখানে আরো কিছু ইফেক্ট দেওয়া হয়েছিল গ্লাসের মতন, পুরোপুরি গ্লাসের মতন লুকটা আনতে, কিন্তু মেইন হচ্ছে যে এটাই ট্রান্সফর্ম দিয়ে একটু বড় করে দিছি। যাই হোক, আমরা আমাদের অ্যাডভান্স অ্যানিমেশন সেক্টরে গেলে তখন আমরা আরো দেখবো যে কিভাবে ব্রডকাস্টের জন্য কাজ করতে হয়। এনিওয়ে, তো পরের ইয়াটা কি আমাদের দেখি, পরের টপিক অ্যাডজাস্টমেন্ট লেয়ার তো গেল। তারপর হচ্ছে ইফেক্টস এবং ইফেক্টস কন্ট্রোল। তো দেখেন এখানে প্রথম কথা আমি যেটা বলতে চাই, অনেক মানে শয়ে শয়ে ইফেক্ট আছে, তাছাড়া অনেক থার্ড পার্টি প্লাগইন আছে। তো এত ইফেক্ট নিয়ে তো কথা বলে টিউটোরিয়ালে শেষ করা যাবে না। তো আমি যেটা করব, কয়েকটা যেগুলো দেখানো দরকার মনে করতেছি সেগুলো দেখা দিব, সিম্পল একদম বেসিক আপনারা জাস্ট স্টার্ট আপ করার জন্য সেগুলো দেখা দিব আমি। আর যেগুলো আপনাদের দেখা দরকার সেগুলোর লিস্ট আমি দিয়ে দিব। আপনারা যদি ভালো হয়, সবচেয়ে ভালো হয় যদি আপনারা একটু লিখে নেন, খাতা কলম নিয়ে যদি রীতিমতো লিখে ফেলেন তাহলে সবচেয়ে ভালো হয়। তো এগুলোতে আপনি কি করবেন, এগুলো দিয়ে আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন, ঠিক আছে? তাহলে ইউটিউবে আপনি অনেক টিউটোরিয়াল পাবেন এগুলো এক একটার উপরে। তো আপনার যেটা ভালো লাগে সেটা দেখে নেন, বা সবচেয়ে ভালো হয়, সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হবে যদি আপনি নিজে বসে যান, একটা ইমেজ নেন, ইমেজের উপরে ওইটা মানে মানে ইফেক্টটা দেন, তারপর নেড়েচেড়ে দেখেন প্যারামিটারগুলো কি ধরনের কাজ করতেছে এটা। আচ্ছা, এখানে এটাকে আমি টেনে এদিকে নিয়ে আসতেছি সুবিধার জন্য, যেন দেখতে সুবিধা হয়। তো এখন যেটা করব, প্রথমে হচ্ছে যে কি কি ইফেক্ট আমাদের লাগবে মোটামুটি শেখা দরকার সেগুলো আমি বলে দিচ্ছি, ওগুলো আপনারা প্রয়োজনে লিখে ফেলেন। তো প্রথমেই এই দুইটার কোনোটা লাগবে না খুব বেশি। ব্লার অ্যান্ড শ্যাডোটার মধ্যে জাস্ট ফার্স্ট ব্লার, তারপর আর কিছু দরকার নেই। গসিয়ান ব্লার শিখলে ইচ্ছা, না শিখলে ইচ্ছা। আরটা আছে ভেক্টর ব্লার, ফার্স্ট ব্লার আর ভেক্টর ব্লার। তারপরে চ্যানেলের মধ্যে সলিড কম্পোজিট, ব্যাস বাকিগুলো পারবেন। কালার কারেকশনের মধ্যে আছে টিন্ট, ট্রাইটোন, এই দুইটা একটু দেখবেন। এগুলো আপনারা পারবেন, অটো কালার, অটো কন্ট্রাস্ট, অটো লেভেলস, এগুলো ফটোশপেও করছেন। আর এখানে তেমন দেখার মতন কিছু নাই। ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হিউ, স্যাচুরেশন, এগুলো ফটোশপে করছেন শুধু। সো এগুলো আমি নাম নিচ্ছি না। আর ডিস্ট্রাক্টরের মধ্যে আছে বাল্জ, তারপর আছে কর্নার পিন, লিকুইডিফাই, মেশ র্যাপ, মিরর, বুঝতে পারতেছেন কি কাজ করে, পোলার কোঅর্ডিনেটস, রিশেপটা খুব ইম্পর্টেন্ট মরফিং এর জন্য। তারপর ট্রান্সফর্ম ইম্পর্টেন্ট, যেটা আমি একটু আগে দেখা হয়েছে ট্রান্সফর্ম কি করে। টার্বুলেন্ট ডিসপ্লেস খুবই ইম্পর্টেন্ট। টুয়েল দেখতে পারেন, র্যাপ দেখতে পারেন, র্যাপ স্টেবিলাইজার ভিএফএক্স, এটা আমি কখনো ইউজ করি নাই, তবে মনে হয় বুঝতে পারতেছি কি কাজ করে। যে কোনো মানে নড়াচড়া করা ভিডিওকে স্টেবিলাইজ করে হয়তো, বা ওটা আমরা অন্যভাবেও করতে পারি, সেটা আমাদের একটা ডেডিকেটেড পর্ব আছে এটা দেখার জন্য, ওটা আমরা দেখব। আচ্ছা, ওয়েব র্যাপ কোনো কোনো জায়গায় কাজে লাগে 2D অ্যানিমেশনের জন্য, ধরেন সমুদ্র বা ওই ধরনের কিছু ভিডিও করার জন্য, অটোমেটিক খুব সহজে ভিডিও করার জন্য, সমুদ্র বা বাগান নড়তেছে অটোমেটিক এরকম। এক্সপ্রেশন কন্ট্রোল গুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের জন্য, সো আপনাদের এখন কোনোটাই দেখার দরকার নেই। জেনারেট, জেনারেট হচ্ছে এখানে কোনটা দেখি, হ্যাঁ, 4 কালার গ্রেডিয়েন্ট ইম্পর্টেন্ট। অ্যাডভান্স লাইটিং দরকার নেই। অডিও স্পেকট্রাম, অডিও ওয়েভফ্রম দুইটাই ইম্পর্টেন্ট। আমরা অডিও ডেডিকেটেড যে পর্ব ছিল ওই পর্বটা আমি শেয়ার দিতে কোথাও ভুল করছিলাম, যার কারণে বেশি লোকের কাছে এটা পৌঁছায় নাই। আপনি যদি পর্বটা মিস হয়ে থাকে তাহলে নিচে ইনশাল্লাহ এটা লিঙ্ক পেয়ে যাবেন, তো ওটাতে গিয়ে দেখে আসতে পারেন, অথবা আমাদের চ্যানেলে গেলে আপনি প্লেলিস্ট যদি চালু করেন, আমাদের যে বেসিক প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টের মধ্যে একে একে সবগুলো পর্ব আছে, ওখান থেকে আপনার ইচ্ছা মতন পর্ব আপনি দেখতে পারেন। তো তারপর আছে বিম, বিম খুব ইম্পর্টেন্ট 2D অ্যানিমেশনের জন্য। তারপর লাইট ব্রাস্ট লাগে, লাইট রেস লাগে, লাইট সুইপ লাগে, চেকার বোর্ড খুব কম লাগে। ফিল, ফিল হচ্ছে সবচেয়ে বেসিক একটা ইফেক্ট আফটার এফেক্টস, সবচেয়ে বেসিক, ঠিক আছে। ফ্র্যাকটাল, ফ্র্যাকটাল কি আমি ঠিক জানি না, ফ্র্যাকটাল নয়েজ আছে একটা, এটাই কি ফ্র্যাকটাল মনে তো হয় না আসলে, আমি ওখানে সার্চ দিয়ে লিখে ফেলি তো, সো আমার অত ভুল হতে পারে। যদি এটা ফ্র্যাকটাল নয়েজ আলাদা না থাকে তাহলে এটা, আর যদি থাকে তাহলে ফ্র্যাকটাল নয়েজ ইম্পর্টেন্ট। আর গ্রেডিয়েন্ট র্যাম্প হচ্ছে যেটা গ্রেডিয়েন্ট। লেন্স ফ্লেয়ার, যদি আপনি অপটিক্যাল ফ্লেয়ার ইউজ না করেন তাহলে লেন্স ফ্লেয়ার ইম্পর্টেন্ট আপনার জন্য। রেডিও ওয়েভস খুব ইম্পর্টেন্ট, স্ক্রিবল ইম্পর্টেন্ট, স্ট্রোক ইম্পর্টেন্ট, ভেগাস ইম্পর্টেন্ট, সবগুলোই ইম্পর্টেন্ট এখানে। জেনারেটর অনেকগুলো ইম্পর্টেন্ট পেলাম। কিং এর মধ্যে জাস্ট এক্সট্রাক্টটা ইম্পর্টেন্ট, আর কি লাইট, এই দুইটা মানে আমি ইউজ করছি, অন্যগুলো আমার লাগে নাই, সো ইম্পর্টেন্ট কিনা আমি জানি না। মোশন গ্রাফিকে কিং এত লাগে না, এটা ভিএফএক্স এর জন্য বেশি লাগে। ম্যাটের মধ্যে আছে আমাদের সিম্পল চকার, এটা খুব লাগে, এই তো ম্যাট চকারও মোটামুটি লাগে। নয়েজ অ্যান্ড গ্রেইনে এখানে ফ্র্যাকটাল নয়েজ আছে কিনা দেখি, টার্বুলেন্ট নয়েজ আছে, এটা লাগতে পারে। আমি আমার কথা, এই যে ফ্র্যাকটাল নয়েজ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফ্র্যাকটাল নয়েজ দিয়ে অনেক কাজ করা যায়। অ্যাবসোলেট, অ্যাবসোলেটের মধ্যে কি আছে দেখি, না ইম্পর্টেন্ট কিছু নাই। পার্সপেক্টিভ, পার্সপেক্টিভের মধ্যে বেভেল আলফা, আমার তো বেভেল একটা ইউজ করছিলাম। আচ্ছা, ড্রপ শ্যাডো কাজে লাগে। সিসি স্পিয়ার খুবই কাজে লাগে। আচ্ছা,
সিসি স্কয়ার আমি আজকেও কাজে লাগছে, একটু আগে আমি একটা প্র্যাকটিস ওয়ার্ক করতেছিলাম পার্টিকেল নিয়ে, ওখানেও কাজে লাগছে। সো মোশন ভেক্টর ক্রিয়েট না দরকার নাই, টিক্সচার এগুলো তো মনে হয় থার্ড পার্টি প্লাগইন মনে হচ্ছে, হ্যাঁ এটা মেবি থার্ড পার্টি প্লাগইন আমার ইনস্টল করা। আচ্ছা যাই হোক, রেড জায়ান্টের ওটাও থার্ড পার্টি প্লাগইন, রোবাইটের প্লেক্সাস এটা থার্ড পার্টি প্লাগইন। সিমুলেশন আসি, সিমুলেশন হচ্ছে কার্ডেন্স দরকার নাই, সিসি বল অ্যাকশন দরকার, হ্যাঁ সিসি, তারপর পার্টিকেল সিস্টেম 2 দরকার, পার্টিকেল ওয়ার্ল্ড দরকার, সিসি রেইনফল এটা 2D অ্যানিমেশনের রেইনের জন্য আপনি ইউজ করতে পারেন, স্ক্যাটারাইজ দরকার, স্নোফল দরকার, স্টার ব্রাস্ট নট শিওর অ্যাবাউট দ্যাট, আমি কখন ইউজ করছি কিনা আমার ঠিক মনে করতে পারছি না। আচ্ছা পার্টিকেল শ্যাটার দরকার, ওয়েভ ওয়ার্ল্ড না দরকার নাই, স্টালাইজে ব্রাশ স্ট্রোকস আমি কখনো ইউজ করিছি বলে মনে করতেছি না, কার্টুন লাগে মাঝে মধ্যে। তারপর দেখি কি লাগে, কালাইডা খুব সুন্দর একটা ইফেক্ট, খুব সিম্পল অল্প কাজের মধ্যে অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ডের মতন ইফেক্ট তৈরি করা যায়। সো এমবোস, ফাইন্ড এজেস, গ্লো, মোজাইক অল্প অল্প কাজে লাগে, মোশন টাইল আপনি ছোট ইমেজকে বারবার রিপিট করার জন্য কাজে লাগে, পশ্চারাইজ এটা আপনার ফটোশপে হয়তো করছেন, ও সরি পশ্চারাইজ হ্যাঁ হ্যাঁ ফটোশপে যেটা করছেন ওইটাই মনে হয় সেম। স্ক্যাটার লাগবে, রাফ এন্ড এজেস লাগবে, আর দরকার নেই। টেক্সটে নাম্বারস টাইম করে দুইটাই অল্প স্বল্প লাগে, আমি একটু আগে যেটা প্র্যাকটিস করছিলাম ওখানে আমার নাম্বারস লাগছে। সো এটা খুবই সিম্পল, দুটো ইফেক্ট একটু দেখে ফেলবেন। টাইমের জন্য ইকো খুবই সুন্দর, আর পশ্চারাইজ টাইম, এটা পশ্চারাইজ টাইম দিয়ে খুব সিক্রেট একটা কাজ করা যায়, এটা আমি কোথাও বলি নেই, এখনো বলতেছি না, অ্যাডভান্সের জন্য রাখলাম, খুব সহজে মানে খুব কঠিন কাজটা করা যায়। টাইম ডিফারেন্স, টাইম ডিসপ্লেসমেন্ট, টাইম র্যাপ দরকার নাই, ট্রানজিশনের মধ্যে কার্ড ওয়াইপ ইম্পর্টেন্ট, সিসি গ্লাস ওয়াইপ আমার ঠিক মনে নেই এটা দিয়ে কি করে। আচ্ছা দেখেন এত এত ইফেক্ট যে আমার পক্ষে সবগুলো মনে রাখা সম্ভব না যে কোনটা দিয়ে স্পেসিফিকলি কি করে, আমার যেটা দরকার মানে যেটা মনে হয় যে এটাতে আমার কাজ হতে পারে আমি জাস্ট অ্যাপ্লাই করে দেখে নিই। হ্যাঁ সিসি জলস আমার কাজে লাগছে অনেকবার, লাইট সুইপ কাজে লাগছে, লাইট সুইপ কিটাকে বললাম না মনে হয়, ট্রানজিশন যাই হোক, লাইট সুইপ কাজে লাগছে অনেকবার, লাইট ওয়াইপও কাজে লাগছে, টুইস্টার দরকার নাই, আইরিশ ওয়াইপ কাজে লাগছে সম্ভবত, লিনিয়ার ওয়াইপ সবচেয়ে মানে ট্রানজিশনের মধ্যে সবচেয়ে মানে একদম বেসিক হচ্ছে লিনিয়ার ওয়াইপ। তো ট্রানজিশনের সবচেয়ে ভালো হয় আপনি সবগুলাই দেখেন, কারণ মোশন গ্রাফিকের ট্রানজিশন অনেক কাজে লাগে। সো আপনার সবগুলো জানা থাকলে আপনি ভ্যারিয়েশন আনতে পারবেন এক একবার এক একটা অ্যাপ্লাই করে। রিয়েল ওয়াইপ, ভ্যালেন্টাইন, আমার এটাই যে আপনারা সবগুলো অ্যাপ্লাই করা জানেন। এই ভ্যালেন্টাইন যেটা এটা খুব সুন্দর, মনে আছে আমি কয়েকবার ইউজ করছি এটা। ট্র্যাপকোড থার্ড পার্টি একটা প্লাগইন, আপনারা যদি না জানেন কিভাবে প্লাগইন ইনস্টল করতে হয় থার্ড পার্টি, তাহলে আমার পেজে যাবেন, আমি একটু দেখা দিই। ফেসবুকে যদি ঢুকেন, আমার পেজে যদি যান এখন, বা আমাদের গ্রুপ যেটা আছে, যে দুটোটা লিঙ্কই আপনারা নিচে পেয়ে যান, আমার পেজ এবং আমার গ্রুপের লিঙ্ক। তো পেজে গেলে এখন প্রথম দিকেই আছে, এই যে এখানে দিছি আমি রেড জায়ান্টের ট্র্যাপ কোড ডাউনলোড লিঙ্ক এবং ইনস্টল লিঙ্ক, আর তার নিচে আছে আমার ভিডিও কোপেলেটো এলিমেন্ট 3D এবং অপটিক্যাল ফেয়ার্সের ডাউনলোড লিঙ্ক, আর হচ্ছে ডিজাইনার্স অ্যান্ড ডিজাইনস ফ্রম বাংলাদেশ, এটার যেই আমাদের গ্রুপ আছে এটার ফাইলসে গেলে পাবেন ভিডিও সূচি, এটা যদি অন করেন তাহলে দেখবেন যে এখানে আছে আমার লিস্ট করা আছে। আর আলটিমেট একটা লিস্টিং এর কথা আমরা বলছিলাম যে আফটার এফেক্টস থার্ড পার্টি প্লাগইন প্রিসেস এবং স্ক্রিপ্টসের, ওইটার কাজ অলমোস্ট কমপ্লিট। হ্যাঁ আমরা ইনশাল্লাহ এই ভিডিও এখন যেটা রেকর্ড করতেছি সেটা আপলোড হইতে হইতে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এই দেখেন আমাদের বিশাল লিস্ট আছে, এটা সবই মানে আপনারা ক্লিক করলে এটা লিঙ্ক আসবে, এখানে স্ক্রিপ্ট প্লাগইন আপনার যেটা লাগবে আপনি ক্লিক করবেন, ওখান থেকে লিস্ট শুরু হবে আপনার, ঠিক আছে। তো আমরা এভাবে লিস্ট করে দিছি, আপনার যেটা লাগবে আপনি জাস্ট কন্ট্রোল এফ চাপবেন, এখানে সার্চ দিবেন আপনারটা, সাপোজ আমি ধরতেছি টেক্সট এডিটই আনি, টেক্সট নিয়ে যতগুলো আছে হাইলাইট হয়ে গেল, ক্লিক করলাম এডিট দিচ্ছি, এই যে এটা ধরে ফেলছে সে। সো আমার যদি এখন ভিউইং ক্যাটাগরিতে থাকতো আমি এরকম দেখতাম আর কি, হ্যাঁ কন্ট্রোল এফ টেক্সট এডিট, হ্যাঁ। তো আমি এখানে যদি ক্লিক করি আমার এখানে 5 সেকেন্ড ওয়েট করতে বলবে, 5 সেকেন্ড ওয়েট করার পরে আপনি স্কিপ দিয়ে সাইড দিবেন, তারপর এটাতে আবার পারমিশন আছে, আপনারা যেরকম দেখবেন ওরকমই দেখানোর চেষ্টা করতেছে কি, আপনারা কাইন্ড অফ এরকম দেখবেন, ঠিক আছে। তো আপনারা এখান থেকেও দুইটা ক্লিক করে ডাউনলোড দিতে পারেন, অথবা জাস্ট একটু ব্যাকে যাবেন, শেয়ার উইথ মিতে যাবেন, মিতে গিয়ে এই যে টেক্সট এডিট
পেয়ে যাবেন, আপনারা আপনাদের ফাইলটা পেয়ে যাবেন যেটা আপনি চাচ্ছেন, সেখান থেকে গিয়ে ডাউনলোড দিবেন, তাহলে সে জিপ হবে, জিপ হওয়ার পরে ডাউনলোড হবে, আপনারা এক্সট্রাক্ট করে সেটা ইউজ করতে পারবেন। আপনারা যদি না জানেন যে কিভাবে স্ক্রিপ্ট ইনস্টল করতে হয়, সেটাও আমার দেয়া আছে এখানে, ঠিক আছে? যে কোনোভাবে স্ক্রিপ্ট ইনস্টল করতে হয় এখানেও দেওয়া আছে, প্লাস আমার ইউটিউব চ্যানেলও অলরেডি দেওয়া হয়ে গেছে এটা। তো আপনারা সব ধরনের রিসোর্স মোটামুটি আমার গ্রুপ, আমার ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো তারপরেও কারো যদি কোনো প্রবলেম হয় আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন, ইনবক্স করতে পারেন, আমি আসি যতদূর পারবো চেষ্টা করবো সবাই হেল্প করার জন্য। তো যাই হোক, তো আমরা এবার দেখি যে কয়েকটা ইফেক্ট নিয়ে একটু আলোচনা করা দরকার। ট্রান্সফর্ম আমরা অলরেডি করে ফেলছি, তো চলেন ফিল দেখি, ফিলও দেখা ফেলছি আগে, সো ফিলও দেখা দরকার নেই। ট্রাইটোন দেখি, ট্রাইটোন হচ্ছে 3টা কালার নিয়ে কাজ করে। ওকে, ট্রাইটোন আমরা কিসে দিব, এই যে ইমেজে দিই। তো দেখতে পাচ্ছেন অলরেডি ইমেজের কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এটা অন অফ করি তাহলে বুঝতে পারছি কিভাবে এটা চেঞ্জ করতেছে। সাদাটাকে সাদা, কালোটাকে কালো, এবং মাঝখানের ধূসর রংটাকে সে এভাবে পরিবর্তন করতেছে। অর্থাৎ ফার্স্ট অফ অল সেই ইমেজটাকে গ্রে স্কেলে পরিণত করে, তারপরে এই সাদাকে সাদা রাখে, কালোকে কালো রাখে, কিন্তু মাঝখানের এটাকে, আপনার মাঝখানের রংটা যেটা সিলেক্ট করে দিবেন সেই অনুসারে সে পরিবর্তন করবে। বুঝতে পারতেছেন? আর সাদা কালো পয়েন্টগুলোকে আপনারা নাড়াচাড়া করে চেঞ্জ করতে পারবেন। তো ট্রাইটনের মতন বেসিকগুলোই দেখাই দিব, আর কঠিনগুলো রেখে দেবো অ্যাডভান্সের জন্য। আর কিছু কি দেখানোর দরকার আছে? আমি আসলে বুঝতেছি যেটা, যে আমি দেখায় দিয়ে খুব বেশি লাভ হবে না আপনারা যতক্ষণ নিজেরা না করতেছেন। সো আপনাদের উপরে ছেড়ে দিলাম। ট্রানজিশনের কয়েকটা দেখা দিতে পারি। ট্রানজিশনের দেখেন যে যেটা আছে আমার লিনিয়ার ওয়েব, সবচেয়ে সিম্পল। লিনিয়ার ওয়েব কি করে, এই যে যদি আপনি কম্পিলেশনটা করেন, অ্যানিমেশন করেন, তাহলে জাস্ট খোলা বন্ধ করে। এটা আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে করতে পারবেন, অ্যাঙ্গেল চেঞ্জ করে দিয়ে যে কোনো অ্যাঙ্গেল থেকে খোলা বন্ধ করতে পারবেন। ওকে, একটা থেকে একটা গেল। তো এই খোলা বন্ধের এই শার্পনেসটাও কন্ট্রোল করতে পারবেন, হ্যাঁ, কতটা শার্প থাকবে বা কি হবে। তো এটা দিয়ে আমরা চাইলে এক সাইড উচ্চ, এক সাইড এয়ার রাখছিলাম, আমরা যে ট্র্যাক মেটার পর্বে শিখছিলাম ওটা কিন্তু আমরা চাইলে লিনিয়ার অ্যাপ দিয়ে ডাইরেক্ট করতে পারি, মানে একটা ইফেক্ট দিয়ে করতে পারি। আর আমরা ওই যে লেয়ার দেখছিলাম না, মনে আছে আমরা যে লেয়ার স্টাইল দেখছিলাম, আমি বলছিলাম যে আমি বেশিরভাগ কাজ তো ইফেক্ট দিয়েই করি। সো ইফেক্টে অনেক কাজ করা যায় লেয়ার স্টাইলে, যেমন ড্রপ শ্যাডো। প্রথমে আপনি অ্যানিমেশন প্রিসেট গুলো পাবেন, এটা ক্লোজ করে দিবেন, তারপরে নিচে পাবেন ইফেক্ট। এই যে ড্রপ শ্যাডো আছে আমার, হ্যাঁ, ড্রপ শ্যাডো দিলে আমি ড্রপ শ্যাডো নিতে পারবো যে কোনো ক্ষেত্রে। সো এটা যদি আবার কপি পেস্ট করা যায় ইফেক্ট, এখানে ক্লিক করা আছে, কন্ট্রোল এক্স দিলাম, আমি এখানে একটা সলিড নিব, কন্ট্রোল ওয়াই, এটাকে ছোট করব। ওকে, এটার মধ্যে আমি আসলে ড্রপ শ্যাডো দিতে যাচ্ছি, কন্ট্রোল ভি দিলাম, আর দেখা যাচ্ছে না ওই নিচের লেয়ারের কারণে। নিচের লেয়ারটা যদি উঠে দিই তাহলে আমার দেখা যাবে। অপাসিটি বাড়ায় দিলাম, ডিসটেন্স বাড়ায় দিলাম, ওই যে দেখা যাচ্ছে, দেখছেন ড্রপ শ্যাডো। তো যাই হোক, জাস্ট ফর এক্সাম্পল আমি ইউজ করলাম, এটা আনভিউ করে আবার এটা দিচ্ছি, আর ড্রপ শ্যাডো এখান থেকে উঠাই দিচ্ছি। ওকে, সো আর কি করা যায়, ট্রানজিশনের কয়েকটাই দেখা দিই আমি। তো আপনাদের যদি বোরিং লাগে, যে মনে হয় যে না এগুলো দেখার দরকার নেই, আমি তো নিজেই পারবো, নিজেরটা নিজে করে নিব, তাহলে আপনার একটু আগে এগিয়ে দেখতে পারেন। আপনি যদি মোবাইলে দেখেন তাহলে দেখবেন যে আপনার স্ক্রিনের যে কোনো সাইডে ডানে বা বামে যদি ডাবল ট্যাপ করেন তাহলে 10 সেকেন্ড করে আগাবে, আর কম্পিউটারে দেখলে তো করাই যায়, অসুবিধা নেই। আচ্ছা দেখেন জ কি করে, এটা হচ্ছে দাঁতের মতন ট্রানজিশন হয়। হচ্ছে না কেন? ওহ, উপরে দেয়া তো, এখান থেকে কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, দাঁতের মতন ট্রানজিশন করে। তো আমি এটা ট্রানজিশন 100 করা, মানে 100 থাকলে কিছু দেখবেন না, আর 0 থাকলে সবই দেখবেন। তো বুঝতে পারতেছেন। আর এই যে পয়েন্টটা দেখতেছেন, এই পয়েন্টটা আর কি নির্ধারণ করে কোনখান থেকে সে কাটা শুরু করবে। ধরেন মাঝখানে দিলে মাঝখান থেকে কাটা শুরু করবে, ঠিক আছে? বিভিন্ন ধরন ভাবে কাটতে পারে। এখন স্পাইকস আছে, রোবোজল দিতে পারেন, রোবটের দাঁত ব্লক হিসেবে দিতে পারেন, ওয়েভ হিসেবে দিতে পারেন, আপনার ইচ্ছা। সো এই ধরনের ট্রানজিশন দিয়ে আপনারা মজার মজার কাজ করতে পারেন, যে একটা ট্রানজিশন, একটা ছবি খুলে গেল, আরেকটা ছবি আসলে আমরা নিচে অনেক ধরনের ভিডিও দেখি না, যে মেমোরি লেন টাইপের ভিডিও করে, একটা ছবি সরে যায় একটা ছবি আসে, ওই ধরনের কাজ করতে পারেন। আর ওই যে কার্ড ওয়াইপ, ওটা দিয়েও করা যায় এই ধরনের ট্রানজিশনের কাজ। যাই হোক, তো আমরা পরের টপিকে যাই। মোটামুটি অনেকগুলো ইফেক্ট নিয়ে আলোচনা করা হয়ে গেছে, আমি এতগুলো নিয়ে আলোচনা করবো যে চিন্তা করি নেই। কারণ ওই যে বললাম, কারণ হচ্ছে ওইটাই যে আপনাদেরকে আসলে প্র্যাকটিস করতে হবে ইফেক্টস নিয়ে। আর হ্যাঁ, ইফেক্টস সবচেয়ে বেশি কাজে লাগে আমার মতে ভিএফএক্স এর জন্য, আর মোশনের ব্রডকাস্টের জন্য। আমার মতে ব্রডকাস্টে প্রচুর ইফেক্ট ইউজ করে অনেকে, বিশেষ করে আমি আমার কথাই বলি, কারোর দোষারোপ করতেছি না, আমিই করি প্রচুর ইফেক্ট। আর অনেকে বলে যে ওরা এখন এই লেভেলে চলে গেছে, ওদের এত ইফেক্ট ইউজ করা লাগে না, ওরা নর্মাল ধরেন সে আর আপনার পজিশন স্কেলে করে অ্যানিমেশন করে নাকি অনেক ভালো অ্যানিমেশন করতে পারে। সো আমি তো একটু কম বুঝি, আমি এখনো ওই লেভেলে যেতে পারিনি, এখনো শিখতেছি, আল্লাহ শিখাইতেছে।
সো আমি এখন অনেক ইফেক্ট ইউজ করি, থার্ড পার্টি প্লাগইন ইউজ করি, স্ক্রিপ্ট ইউজ করি, আর আমার কাছে এগুলো কোনো খারাপই নেই যেগুলো ইউজ করা খারাপ। তবে হ্যাঁ, ফার্স্টে আপনারা বেসিকটা জানতে হবে ভালো মতন মোশনের, তারপর আস্তে আস্তে আপনি অ্যাডভান্সে যান। প্রথমে ধরে ইফেক্ট নিয়ে নাচানাচি করেন না, থার্ড পার্টি প্লাগইন নিয়ে নাচানাচি করেন না, তাহলে বিপদ। আচ্ছা যাই হোক, তো আরেকটা টপিক নেক্সট আমাদের কথা বলা দরকার, সেটা হচ্ছে শেপ অ্যান্ড মাস্ক পাথ অ্যানিমেশন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ছুটা টপিক। ছুটা টপিক কেন বলতেছি, আমাদের প্রথমে এগুলো দেখানো দরকার ছিল। যখন আমরা শেপ লেয়ার পড়াইছি বা যখন আমরা মাস্ক পাথ নিয়ে কথা বুঝি, তখন এগুলো দেখানো উচিত ছিল, কিন্তু কোনোভাবে ছুটে গেছে, তো আমার দেখানো হয় নাই। সো ওগুলো একটু দেখাই দিই। দেখেন, আমরা এটাতে সিলেক্ট যদি করে একটা পেন টুল দিয়ে একটা ক্লোজ পাথ টানি, তাহলে সেটা হয়ে যাবে আমার মাস্কিং, রাইট? আমরা এটা জানি অলরেডি। এখন অ্যাড অবস্থায় আছে। তো আমি চাচ্ছি যে আমার এটা সময়ের সাথে সাথে এই শেপটা চেঞ্জ হবে। কিভাবে করবো? এম চাপবো, এম এর মাস্ক পাথ আসবে, এখানে দেখেন অ্যানিমেশন করা যায়। এখানে 1 সেকেন্ডে এরকম, সাপোজ আমি 2 সেকেন্ডে চাচ্ছি এটা চেঞ্জ হবে, ভি নিব, এভাবে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে এটাকে নামাই দিলাম, সাপোজ আমি জাস্ট বোঝানোর জন্য। তাহলে এখন কি হচ্ছে? অ্যানিমেট হচ্ছে পাথটা। তো এভাবে ক্লোজ পাথ এবং ওপেন পাথও মাস্কের ক্ষেত্রে অ্যানিমেট করা যায়। এবং মাস্ক ড্রিভেন কিছু ইফেক্টস আছে, ঠিক আছে? যেমন একটা আছে ভেগাস, মনে হয় ভেগাস। হ্যাঁ, আপনি মাস্ক যেখানে থাকবে সেখান দিয়েই সেই ইফেক্টেড হবে। ওকে, কেমন আমি দেখাই দিই। এই যে মাস্ক পাথ নিলাম, এখানে মাস্ক সিলেক্টেড হয়ে গেছে অলরেডি। সো এবার এটার মধ্যে দিয়ে আসলে সে যাবে। আমি যদি সেগমেন্ট বাড়াই, অলরেডি হচ্ছে, আমি এটা কেটে দিলে দেখতে পারবেন কিছু কাজ হচ্ছে। এটার উইথ যদি আমি বাড়া দিই, তাহলে দেখতে পাচ্ছেন মাস্ক যেখানে যেখানে সেখানে সেখানে একটা হচ্ছে বিয়ের বাতির মতন। সো আরো প্যারামিটার আছে, এগুলো নাড়াচাড়ে দেখতে পারেন। এরকম মাস্ক ড্রিভেন কিছু আছে, স্ট্রোক আছে একটা ইফেক্ট, ঠিক আছে? ওগুলা দিয়ে অনেক সুন্দর কাজ করা যায় মাস্ক ড্রিভেন অ্যানিমেশন। সো আপনি টেক্সট থেকে এটা মাস্কে কনভার্ট করে ওই টেক্সটের আশেপাশে লাইট জ্বালাতে পারেন বিয়ের বাড়ির মতন। হ্যাঁ, মোশনের জন্য অনেক সময় কাজে লাগে। তো ওগুলা আবার চাইলে অ্যানিমেটও করতে পারেন মাস্ক পাথ দিয়ে। তো এই গেল মাস্ক পাথের কথা। এবার আসি আমরা যে শেপের ক্ষেত্রে। কেন আমি শেপ আর মাস্ক আলাদা আলাদাভাবে দেখাচ্ছি? একসাথে দেখাই দিলেই তো হয়, মানে তাই না? বললেই হয় যে এইভাবে আপনারা শেপ করে নিতে পারেন। শেপের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে কি, শেপের যে ক্লোজ পাথ অ্যানিমেশন গুলা, সেটা ঠিক মতন হয় না, প্রবলেম করে। সো ক্লোজ পাথ অ্যানিমেশন যেগুলো আপনারা এই যে শেপ টেপ দিয়ে করবেন, বা পেন টুল, যেখানে যদি ক্লোজ পাথ আর ওপেন পাথ তো বুঝেন, মানে ক্লোজ পাথের ক্ষেত্রে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট একই হয়, আর ওপেন পাথের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। তো এই ধরেন এখন যদি আমি একটা শেপ আঁকি, এইভাবে রেখে দিই, এটা হচ্ছে আমার ওপেন পাথ। এটা যদি আমি ফিল না দিই, কিন্তু স্ট্রোক দিই একটা, ওকে, এখন এটাকে চাইলে আমরা অ্যানিমেট করতে পারবো। সেটা কোথায় করা লাগে? এই যে শেপে যাবেন, এখানে একটা পাথ পেয়ে যাবেন, ওকে, এটাতে আপনি ওই যে একই রকম অ্যানিমেট করে দিলেই হবে। অটোমেটিক রেকর্ডেড হয়ে গেল, যেহেতু আমার রেকর্ডার রান আছে। সো এখন দেখেন, এই স্টপ ওয়াচ হচ্ছে আমার রেকর্ডারের মতন। রেকর্ডার দিয়ে আমি যে কোনো জায়গায় গিয়ে ভ্যালু যদি চেঞ্জ করি, কোথাও চেঞ্জ করলেই ওই প্যারামিটারের জন্য যে কোনো কিছু চেঞ্জ করলে অটোমেটিক রেকর্ড হয়ে যাবে। আবার রেকর্ড হয়ে গেছে, ঠিক আছে, অটোমেটিক কিফ্রেম পড়ে গেছে। আচ্ছা, তো মুভিং অ্যাওয়ে, এইগুলো আমাদের শেপ আর মাস্ক পাথের। তো এখন যদি আমরা আমাদের কোর্স আউটলেটের দিকে তাকাই, তাহলে দেখবো যে শেপ এবং মাস্ক পাথ অ্যানিমেশনের শেষ। তার মানে আমাদের 13তম পর্বের টিউটোরিয়াল এখানেই শেষ। তো আজকের ব্যাপারটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করতে পারেন, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন। আর পরবর্তী টিউটোরিয়ালগুলো যে খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক আস্তে আস্তে ভিএফএক্স এর দিকে যাব, সো আরও অ্যাডভান্স হবে। তো ওই টিউটোরিয়ালগুলো যদি আপনি মিস না করতে চান, তাহলে আমার চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব যে বাটনটা পাবেন আপনারা, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটা নোটিফিকেশনের বাটন পাবেন, তো ওটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে সেন্ড মি অল নোটিফিকেশন ফর দিস চ্যানেল দিয়ে সেভ দিয়ে দিবেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, সেটার একটা নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর যেটা বলতেছিলাম, এই যে অডিও ড্রিভেন অ্যানিমেশনটা, এটার পর্বটা মনে হয় পুরো সিরিজের মধ্যে সবচেয়ে ভালো হয়েছে। আমি দুইটা কি বলে এটাকে, লাইভ প্রজেক্ট নিয়ে এখানে কথা বলছি, আর এটা দেখলে মোটামুটি আপনারা অ্যানিমেশনের ভালো কাজ শুরু করে দিতে পারবেন, জাস্ট অডিও দিয়ে, অডিও গানের সাথে। হ্যাঁ, ভালো অ্যানিমেশন, একদম 2D অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো আমি মনে করি এই টিউটোরিয়ালটা আপনাদের দেখা উচিত, যদি কেউ মিস করে থাকেন। তো পরবর্তী টিউটোরিয়াল আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।